জিবি ডিলিমিটেশনে সোনাই বিধানসভাকে বৈষম্য করার গুরুতর অভিযোগ তুলে প্রতিবাদী ধর্নায় বসলেন বিরোধীরা। বৃহস্পতিবার সকাল থেকেই সোনাই সার্কেল অফিসের সম্মুখে হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদী ধর্নায় বসেন কংগ্রেস, ইউডিএফ সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। Can you see me? Hello? ডিলিমিশনের খসড়ায় 24টি জিবি থেকে কমিয়ে 18টি করায় ক্ষোভ বিরাজ করছে সোনাইয়ে। এসওপিকে উপেক্ষা করে মন গড়া ডিলিমিটেশনের খসড়া প্রস্তুতের গুরুতর অভিযোগ। রাজনৈতিকভাবে মুসলিমদের হত্যা করে বিজেপির উদ্দেশ্যে প্রণোদিত এই ডিলিমিটেশন বলে অভিযোগ করেন বিরোধীরা। এদিন প্রতিবাদী ধর্নায় ডিলিমিটেশনের চূড়ান্ত প্রতিবাদী ধর্নায় টেলিভিশনের চূড়ান্ত তালিকায় অন্তত 24টি জিপির বহাল রাখার দাবি জানানো হয়েছে। এই দাবি না মানলে পরবর্তীতে গণতান্ত্রিকভাবে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে হুঁশিয়ারি দিয়েছেন প্রতিবাদকারীরা। তাহলে আজকের দিনে সেই জীবিত জনসংখ্যা কত রয়েছে আপনারা চিন্তা করে দেখুন। যদি এভাবে হলো ঠিক আছে, যদি সরকারি পরিকাঠামো ভাবে যদি করতে হয় আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু যেখানে এই কাঁঠাল ডিস্ট্রিক্টের মধ্যে কোনো একটি ডিস্ট্রিক্ট মাত্র 3000 জনসংখ্যা নিয়ে করা হয়েছে, সেখানে আমাদের জীবনে 12,500 দিয়ে কেন হলো তার প্রশ্ন করতে চাই আমি জেলা প্রশাসনকে। বন্ধুগণ, আমাদের সুনাইয়ের সাথে এত বৈষম্যতা আমরা মেনে নেব না। আমাদের সুনাইদের শত শত প্রতিবাদী যুবক এগিয়ে আসবেন, আমরা উঠেই পিছপা হব না। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, মাত্র 100 যুবক চাই, আমি সমগ্র ভারতবর্ষের স্বাধীনতা এনে দেব। আপনারা দেখুন ইতিমধ্যেই বসে আছেন 100 যুবক। সেক্ষেত্রে আমাদের সুনাইয়ের অস্তিত্বকে আমরা রক্ষা করতে পারবো না, আমরা উঠেও পিছপা হব না। আমরা অনুরোধ করতে চাই সরকার প্রশাসনকে, আপনারা দয়া করে ফাইনাল লিস্টে আমাদের সুনাইয়ের অস্তিত্ব রক্ষা করুন। আমাদের সুনাইয়ের অন্তত পক্ষে 24টা জিপি অক্ষত অবস্থায় আপনারা ঠিক করে দিন, নতুবা